জাল কাতরা বেগম চিনা যায় না, পরিমণি হয়ে বসে থাকে, ঠিক না বেঠে? আর আমার যুবকরা ওই দেখে কিরাস খায়। আগে খেত ভাত ডাল গোশ মাছ, আর এখন খায় কিরাস। কি খায় এখন? কিরাস খায়। আব্বা ওর ছাড়া বিয়ে করবে না, আমার আবেদার সাথে বিয়ে দিয়াই লাগবে। ওই মেকআপওয়ালা দেখে পাগল হয়ে বিয়ে করে নিয়ে আসে। এরপরে যে একবার গোসল করার পরে মেকআপ ধুয়ে যায়, চেয়ারম্যানের বলে চেয়ারম্যান আমি আর ওই বউ রাখবো। আছে না নাই? গতকালকের নিউজ ইন্ডিপেন্ডেন্ট, ওই যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নিউজ, তারা গবেষণা করেছে যত প্রেমের বিয়ে আছে সকল প্রেমের বিয়েই প্রায় অশান্তি রয়েছে। কারণ প্রেম করার সময় ওই আলকাতরা বেগম রে পরিমণি মনে হয়, ঠিক না বেঠে? তবে এখনকার যুবকরা একটু চালাক আছে, ওরা চেহারা দেখার আগে আগে পার দিকে তাকায় দেখে যে মিটু আর কাছে কিনা, ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে না করে না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি, ঠিক না বেঠি? তুমি যার লাগিয়া যাবো শুনবেন। আপনার কি সত্যিকার অর্থে কোরআনের জন্য এখানে বসে আছেন? কোরআনের জন্য যদি আগামী দিন রাজপথে ডাক আসে, কোরআনী আন্দোলনের জন্য, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য, যেভাবে আল্লাহ ডাক দিয়ে বলেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ ডাক দিয়ে বলছেন, ওগো ঈমানদারেরা তোমরা শোনো, একটা ব্যবসা করো, সেই ব্যবসাটা হলো আমি আল্লাহর সাথে আমার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, রাসূলের প্রতি ঈমান, এবং তোমাদের মাল আর জান দিয়ে আমার দিন কায়েমের জন্য সংগ্রাম করতে হবে। কথাটা কার? সেই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য যদি ডাক আসে, কোরআন বুকে আঁকড়ে ধরে রাজপথে থেকে আমরা যেভাবে 1952-তে 21শে ফেব্রুয়ারি রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম, রক্ত দিতে জানি কিন্তু মায়ের ভাষার অধিকার ছেড়ে দিতে জানি না। 1971-এ বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে রাজপথে থেকে প্রমাণ করেছিলাম আমরা 9 মাস লড়াই করতে জানি কিন্তু বাংলাদেশের 1 ইঞ্চি মাটির অধিকার ছেড়ে দিতে জানি না। সেই বীর বাঙালি আর একবার জাগতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য। যদি রাজপথে ডাক আসে, সেই ডাকে সাড়া দিয়ে নিজের বুক যদি পেতে দিতে হয় বাতিলের বুলেটের সামনে বক্ষ পেতে দিয়ে, বাতিলের বুলেট যদি বক্ষ ঝাঁঝরা করে দেয়, রক্ত যদি ঝরাতে হয়, সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে প্রস্তুত কারা কারা দুটি হাত দেখতে চায়? সম্মানিত ভারত, হাত উঠাইলেন রক্ত দেওয়ার জন্য, ঠিক না বেঠে? কেউ যদি বলে জীবন দাও অথবা 1 ব্যাগ রক্ত দাও, কোনটা দিবেন? হ্যাঁ, 1 ব্যাগ রক্ত দিবেন। আর কেউ যদি বলে রক্ত দাও না হইলে 100টা টাকা দাও, কোনটা দিবেন? 100 টাকা দিতে অসুবিধে? টাকা দেবে না সবাই? সে রক্ত দেওয়া থেকে যাকে 100 টাকা দিয়ে মিট করে দিই। ভাইরা আমার, আজকে কারোর রক্ত নেব না, দরকারও নেই। আমাদের কটা টাকার দরকার, বললো যে একটু ঝামেলা আছে, এই জন্য প্যাকেট নিয়ে যাচ্ছে। পকেটে যা আছে দেন প্যাকেটে, কেউ যেন যাবেন না। এখনো আমি মুনাজাত দেব, প্যাকেট নিয়ে যান। ভাইরা আমার,
এই কয়টা পর্যন্ত? আপনার কি পাগল পাইছেন না? মাথা খারাপ করতেছেন আপনারা? 11টায় তুলে 1টা পর্যন্ত। আমি তো চেয়ারম্যানের সম্মানে কথা বলছি, তাহলে আমি কখন কাটায় হাঁটা দিতাম, তাও একটা শোনাবেন। জাল লাগে আমি ঘরে, আরো 2000 টাকা লাগবে, নিয়ে আসেন। এই পকেটে যা আছে সব দেন। আমার গোলাম রব্বানি ভাই বললো যার যা পকেটে আছে সব দিয়ে দেন। একজন 2 প্যাকেট বিড়ি দিয়ে, 2 প্যাকেট বিড়ি দিয়ে আবার লিখে দিয়ে, হুজুর আমার পকেটে 2 প্যাকেট বিড়ি ছিল, আকিস বিড়ি আমি দান করে দিছি। আমার দাবি হলে 1 প্যাকেট কমিটি দেবেন আর 1 প্যাকেট আপনি বাড়িতে যাওয়ার সময় গাড়িতে বসে বসে খাবেন। ওর বুদ্ধি ঠিক আছে না ভাই? আমার হাতাও দিতে পারেন, মা বোনদের প্যান্ডেলেও যান, যে যা পারেন দেন। আরো 2টা গান দাবি করেছে যুবকেরা। আলতা সম্মান নেখায়া দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। ও আমার ভাইরা, জাহান্নামে নারীরা জাহান্নামে যাওয়ার কারণ কয়টা? 2টা বলেছি। কয়টা? 1টা বলেছি, আর 1টা আছে। না শুনে যদি চলে যান লস করবেন। মাঝে মাঝে স্ত্রীদের শোনানোর দরকার আছে, কিন্তু চাইলে টাকা লোক হয়ে যায় ফাঁকা। এই ফাঁকা যারা করে ওরা রক্তও দেবে না, টাকাও দেবে না, খালি আবেগে হাত তোলে। বলেন ঠিক না বেঠি? ও আমার ভাইরা, চলে যদি যান তাইলে শোনাবো না, মোনাজাত করে দেব। আর যদি দান করেন আমার ভাইয়েরা, আমি আরো 1টা গান অন্তত শোনাতাম। কে দান করবেন আল্লাহর রাস্তায় কোরআনের মাহফিলে 500 1000 টাকা দান করার মতো কোন আল্লাহর বান্দা আছেন? আমার হাতে নগদ দিতে পারেন। মা বোনদের মধ্যে যান, মা বোনেরা অনেকেই দিবেন। আমার মাহফিলের শ্রদ্ধা ভাজন প্রধান অতিথি, যার জন্যে আমি এতক্ষণ পর্যন্ত কথা বললাম, অথচ আমার বলা কথা ছিল যে কয়টায় উঠাবে 12টায় শেষ করব। যে কয়টায় উঠাবে, অনেকেই আবার বুদ্ধি করে করে কি চেয়ারম্যান সাহেব, ওই পাবনায় গেছি, ওদের বলে দিয়েছি যে কয়টায় উঠাবেন 12টায় শেষ করবো। ওরা আবার 12টার সময় তুলে দিয়েছে, যে দেখি হুজুর কয়টায় শেষ করে, 12টায় তুলে দিয়েছে। বুদ্ধিটা দেখেন, অনেকেই বুদ্ধি করা। আমার চেয়ারম্যান সাহেব আছেন, অত্যন্ত গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ। শুধু তাই নয়, মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। আমি নিজে সাক্ষী, উনি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। মাদকের ব্যাপারে সরকার যেমন 0 টলারেন্স, উনিও তেমন 0 টলারেন্স। আলমগীর ভাই 500 টাকা আমার ভাই যান, বাবা নাই, উনার বাড়িতেই তো খাইলাম, তাই না? হ্যাঁ, আপনার বাড়ি খাইলাম না? আমার আলমগীর ভাই তো, ভাইয়ের নাম আনোয়ারুল ইসলাম। আনোয়ারুল ইসলাম ভাইয়ের বাড়ি খাইলাম। অত্যন্ত ভালো মানুষ, বাবার যে বাবা হাফেজ মানুষ, দান করেছেন। আল্লাহ ব্যবসায় বরকত দিন, বলেন আমিন। আর এটা হলো দেশে আলমগীর ভাই 500 টাকা আল্লাহ কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও। আর আমার প্রধান অতিথি, উনার কাছে একটা ঘোষণা, আমার নীতি বলেছে এটুখানি নিজের গ্রামের মাহফিল, একজন মারারে 100 টাকা দান করেছে, বলছে ঘোষণা দিলি অন্য জায়গায় একটু সব কথা বলার দরকার নেই, সব জায়গায় ঘোষণা দেওয়ার দরকার আছে না নাই? এখানে একটু বেশি করে দেবে। কি দেবে? বেশি করে দেবে। তাই হলো এটা আস্তে করে দিয়ে দেবে, নাই অন্য সবাই জানলি তখন সবাই আমাকেও দাও, আমাকে বোঝেননি? এজন্য ঠিক আছে না, বুদ্ধি ঠিক আছে। পাগল এই কথা মাইকি কওয়া যাবে না, এটা মাইকি বলা যাবে না, আমি বলবো না এখন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আমার কমিটি যা চেয়েছে তা হবে না, কিন্তু কি হবে না ওইটা পরে দেখলি তারপর বুঝবেন কি হয়েছে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া হিন্দি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া হিন্দি ভরো, তার তো বাটন ফোন। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া হিন্দি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া হিন্দি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা,
ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন তুমি